আগের দিনে আমরা পড়েছিলাম মিথন সূত্রকোণ। তো আজকে আসবো গি-তুষারের গ্যাস আয়তন সূত্র। তোমরা ক্লাস 10 এ পড়েছো। এখানে বলা হয় যে যদি বিক্রিয়াজাত পদার্থগুলো গ্যাসীয় হয় এবং তারা যদি একই চাপ এবং একই উষ্ণতায় বিক্রিয়া করে, তাহলে তাতে এবং বিক্রিয়া করে যদি বিক্রিয়াজাত পদার্থটি একটি গ্যাস হয়, তাহলে তাদের যে আয়তনের অনুপাত সেটা একটা সমানুপাতে থাকে। ধরো এক আয়তন H2 এর সাথে এক আয়তন Cl2 এর বিক্রিয়ায় দুই আয়তন HCl উৎপন্ন হয়, তাহলে এর অনুপাত হলো 1:1:2। আর যদি সহজ করে বোঝাই যে 20 ml যদি H2 এর সাথে 20 ml ক্লোরিন বিক্রিয়া করলে 40 ml HCl উৎপন্ন হবে, তাহলে এই অনুপাতটা হবে 1:1:2। এটা যদি উদাহরণ দিয়ে দেখাই, নাইট্রোজেন গ্যাস H2 গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করে NH3, এটা একটি গ্যাস। তাহলে ব্যালেন্স করতে পারি বলছে যে তাহলে এটাই বিক্রিয়া কেমন হলো যে যদি একই চাপ ও উষ্ণতায় এক আয়তন নাইট্রোজেন গ্যাসের সাথে তিন আয়তন হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করে দুই আয়তন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, তাহলে এই ক্ষেত্রে অনুপাত হবে 1:3:2। এটাও কিন্তু একটি সরল অনুপাত। সরল অনুপাত মানে প্রথমে বলেছি যে লার্জ নাম্বার নয়, ছোট নাম্বার, 1 2 3 4 এইগুলো, ঠিক আছে। আর গেলুসারের গ্যাস আয়তন সূত্রে সবসময় স্থির চাপ এবং উষ্ণতার উল্লেখ করতে হয়, কারণ আমরা জানি স্থির চাপের এবং উষ্ণতা চাপ এবং উষ্ণতার সাথে আয়তন নির্ভরশীল, উষ্ণতার উপর আয়তন নির্ভরশীল, মানে চাপের পরিবর্তনে বা উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন হয়। তাহলে গেলুসারের গ্যাস আয়তন সূত্র আমার ক্লাস 10 এ পড়ছে, এটা বিরাট কিছু ইম্পর্টেন্ট নয়। এবার আসি অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলা আছে, একই চাপ ও উষ্ণতায় সমায়তন বিশিষ্ট সমস্ত গ্যাসের আয়তন, সমস্ত গ্যাসের একই সংখ্যক অণু বর্তমান। ধরো যদি 10 ml এটাতে হাইড্রোজেন গ্যাস থাকে, তাহলে তার যদি অণু সংখ্যা হচ্ছে x অণু যদি থাকে, তাহলে আমি যদি এটাতে 10 ml অক্সিজেন নিই, তাহলে তার অণু সংখ্যা হবে x অণু। পরবর্তীকালে এই সংখ্যার মানই জানো তোমরা যে অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻20। এটা 1 মোলের ক্ষেত্রে। পরবর্তীকালে এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মিলিগান। তিনি বলেছিলেন যে যদি 1 মোল কোনো গ্যাসের ক্ষেত্রে করা হয়, 1 মোল গ্যাসের ক্ষেত্রে এর অণুর পরিমাণটা হচ্ছে সমস্ত গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাসের ক্ষেত্রে এর অণুর পরিমাণ হচ্ছে 6.022 × 10⁻23। ঠিক আছে। কিন্তু যদি 1 মোল না হয়, ধরো এখানে বলা আছে 100 ml H2 এর মধ্যে অণু সংখ্যা হচ্ছে y, তাহলে 100 ml অক্সিজেনের মধ্যে অণু সংখ্যা y, 50 ml অক্সিজেনের মধ্যে অণু সংখ্যা কত y/2, 25 ml অক্সিজেনের মধ্যে অণু সংখ্যা কত হবে y/4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি v ভ্যারিয়েস n, মানে গ্যাসের আয়তনের সাথে তার যে অণুর সংখ্যা সরল অনুপাতে সম্পর্কিত। ঠিক আছে, মানে এটাও কমছে এটাও কমছে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি কি যে সম আয়তন সকল গ্যাসের ক্ষেত্রে একই সংখ্যক অণু থাকবে। ধরো এই y/4 যে অণুর সংখ্যাটা আছে, তার যে এই অণুগুলো যদি নেওয়া হয়, তিনটা আমি যদি জারে 3 ধরনের গ্যাস নিই, একটা ধরো হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা ক্লোরিন, সবেতেই y/4 অণু সংখ্যা হচ্ছে y/4, তাহলে তার আয়তনটা সেম হবে। এইটার বিকল্প রূপটা হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায় সমসংখ্যক অণু বিশিষ্ট সমস্ত গ্যাসের আয়তন একই হয়। 1 মোলের ক্ষেত্রে এই আয়তনটা তোমরা সবাই জানো, তোমরা ক্লাস
বলছো 1 মোলের ক্ষেত্রে এই আয়তনটা হচ্ছে 22.4 বা 22,400 মিলিলিটার। ঠিক আছে, 1 মোলের ক্ষেত্রে। এটা খুব ছোট ছোট সূত্র, এগুলো ডিটেল কনসেপ্ট পুরো ক্লাস 10 পড়ে এসছো, আর সেভাবে কিছু পড়ার নেই এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আছে রাসায়নিক সূত্রের যে অঙ্কগুলো আছে, রাসায়নিক মডেল, সেগুলো অনেক করতে হবে, তুল্যাঙ্ক ভার আছে। তো প্রথমে আসি এবার পারমাণবিক ভর। পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর হচ্ছে কোনো পরমাণুর যে ভর তাকে বলা হয় পারমাণবিক ভর। এটা কি আপেক্ষিক আপেক্ষিক ভর হয়। এখানে যার পারমাণবিক ভরের আবার বিভিন্ন স্কেল আছে, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। ঠিক আছে, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। আমরা প্রথমে হাইড্রোজেন স্কেল অনুযায়ী ধরতাম, এখন আমরা এটাকে ধরি কার্বন স্কেল অনুযায়ী। আর পিএসসি নিয়ম অনুসারে আমরা কার্বন স্কেল হিসেবে পারমাণবিক ভর বের করি। পারমাণবিক ভর তাহলে কাকে বলে? কার্বন স্কেল অনুসারে কোনো মৌলের একটি পরমাণু একটি, এবার কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, আমরা C12টাকে ধরবো। ঠিক আছে, কোনো মৌলের একটি পরমাণু পরমাণু প্রকৃত ভরের 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে বলা হয়, যে মৌলটা বের করবো সেই মৌলটার পারমাণবিক ভর। তাহলে পারমাণবিক ভরের সংখ্যাটা কি? যে কোনো মৌলের পরমাণু একটি কার্বন বারো পরমাণুর তুলনায় যতগুণ ভারী তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। পারমাণবিক ভর সমান একটি পরমাণু ভর বাই একটি কার্বন বারো পরমাণু ভর কিন্তু একের ভর। তাহলে কিন্তু 12। যদি ধরি হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণুর একটি পরমাণুর ভর হচ্ছে 1, একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 × 12। তাহলে কোনো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হলো? 1। কার্বন স্কেলে কত এর মান? 1। এবার আছে গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর আর কিছুই নয়, পারমাণবিক ভরকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করলে যেটা পাবো সেটাই হচ্ছে পারমাণবিক ভর। ধরো তাহলে হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 1 গ্রাম, অক্সিজেনের 16 গ্রাম, নাইট্রোজেনের 14 গ্রাম। এটাই। এবার আসি গ্রাম পরমাণু। গ্রাম পরমাণু হচ্ছে কোনো মৌলের একটি পরমাণুর ভর, যেটাকে আমরা গ্রামে প্রকাশ করছি, সেটাকেই বলা হচ্ছে যে 1 গ্রাম পরমাণু। কোনো মৌলের যদি ধরো গ্রাম পরমাণু নাইট্রোজেন, এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি 14 গ্রাম নাইট্রোজেন। ঠিক আছে, মানে এই সংখ্যাটা এরকমই যে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাকেই বলা হয় 1 গ্রাম পরমাণু বা 1 গ্রাম পরমাণু। হ্যাঁ, এটা পরমাণু, পরমাণু। যদি তো এখানে ধরা হয় 1 গ্রাম পরমাণু অক্সিজেন, তাহলে বলা হবে 16 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু কেউ আবার অণু লিখে দিও না, এটা পরমাণু, অণু নয়। এবার আণবিক ভর। আণবিক ভর একই, বিভিন্ন স্কেল আছে, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন। আমরা কার্বনটাকে প্রমাণ করি এখন বর্তমানে। প্রথমে হাইড্রোজেনটাকে ধরা হতো, কার্বন একই সংজ্ঞাটা কি হবে? কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন বারো পরমাণুর
তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে বলা হয় ওই যৌগের আণবিক ভর। তাহলে আণবিক ভর সমান কি? কোনো মৌল বা যৌগের একটি অনুভর আর একটি কার্বন পরমাণু তাহলে আণবিক ভর একই জিনিস। যদি হাইড্রোজেনের ক্ষেত্রে ধরা হয় H2, তাহলে 2 ইন্টু তাহলে 2। আর গ্রাম আণবিক ভর কি? যদি এই আণবিক ভরটাকে আমরা গ্রামে প্রকাশ করি তাহলে হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর কত? 2 গ্রাম, অক্সিজেনের 32 গ্রাম, নাইট্রোজেনের 28 গ্রাম। ঠিক আছে। এবার আসি গ্রাম অণু বা গ্রাম মোল। গ্রাম অণু বা গ্রাম মোল কি? কোনো মৌল বা যৌগের যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলাম এবং ওইটাই হচ্ছে তার একটি অণুর গ্রাম, সেটাই বলা হয় একটি গ্রাম অণু বা 1 গ্রাম মোল। ধরো 1 গ্রাম মোল অক্সিজেন, তাহলে কত বলা হবে? 32 গ্রাম অক্সিজেন। 1 গ্রাম মোল নাইট্রোজেন সমান হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন। এটাই হচ্ছে গ্রাম অণু। যদি ধরো তোমাদের বলা আছে যে গ্রাম অণুর সংখ্যা কিভাবে বের করবে। গ্রাম অণুর সংখ্যা কি? ধরো তোমাকে বলা আছে 64 গ্রাম অক্সিজেন আছে, তাহলে গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে গ্রাম অণুর সংখ্যা হচ্ছে যে টোটাল যে ভরটা দেওয়া আছে 64 গ্রাম বাই অক্সিজেনের 1 মোলের ভর, তাহলে গ্রাম অণুর সংখ্যা কত? 2। একইভাবে যদি বলা থাকতো অন্য কিছু, ধরো এই অক্সিজেন না বলে যদি কার্বন ডাই অক্সাইড দিয়ে যদি বলি আমি এটাকে, ধরো বলা আছে 6 গ্রাম হাইড্রোজেনের গ্রাম অণুর সংখ্যা কত? 6 গ্রাম হাইড্রোজেন, তাহলে গ্রাম অণুর সংখ্যা সমান কত? 6/, তাহলে 3 গ্রাম অণু বা 3 গ্রাম মোল একই জিনিস। ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক। পরের দিন একটু ডিটেলসে যাবো, সংকেত ভর এইসব জিনিসে, তুলাঙ্ক করে এইসব জিনিসে।